আমি সবাইকেই প্রথমে অভিনন্দন জানাচ্ছি, সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা আজকে ইতিহাস তৈরি করেছেন। ইতিহাস তৈরি করেছেন এই কারণে, তার কারণ আজও আমাদের দেশের মানুষ মনে করেন যে কারুর সাথে যদি কোনো অন্যায় হয় তাহলে সংবিধান স্বীকৃত অধিকার এবং সংবিধানের দেখানো পথ অনুযায়ী মানুষ আদালতের শরণাপন্ন হন। আপনারা যারা এখানে এসছেন বা আমাদের হাইকোর্টের কর্মচারীবৃন্দ যারা এখানে আছেন, আপনারাও আইনের দ্বারস্থই হয়েছিলেন। আপনারাও ভেবেছিলেন যে আমাদের দেশে সংবিধানের শাসন অনুযায়ী হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা ট্রাইব্যুনালের রায় মেনে যেভাবে অধিকার যাকে দেওয়ার সেভাবেই হয়তো দেওয়া হবে। কিন্তু আপনাদের সাদা মনের কাদালেই আপনারা হয়তো বুঝতে পারেননি যে একটা সরকার এমন অগণতান্ত্রিক স্বৈরাচারী মনোভাব দেখাবে যে সে সুপ্রিম কোর্টকে মানবে না, হাইকোর্টকে মানবে না, ট্রাইব্যুনালকে মানবে না, সব কিছু ডোন্ট কেয়ার। তাই জন্য আমরাও বলছি আপনাদেরকে, সরকার যখন এতদিন আপনাদেরকে দেখে বলেছে যে আপনারা ঘেউ ঘেউ করবেন না, আপনারা ঘেউ ঘেউ করতে করতেই বুঝিয়েছেন ওটা ঘেউ ঘেউ নয়, ওটা আসলে আপনাদের অধিকার। আর সেই অধিকার আজকে প্রতিষ্ঠিত হয়েছে। সেই অধিকার বুঝে নেওয়ার জন্য আপনারা আজকে লড়াইয়ের ময়দানে নেমেছে। রাজ্যের বুকে এত শূন্যপদ, এত দুর্নীতি, এই পরিমাণ বকেয়া দিয়ে অধিকার, রাজ্যের সরকারের কোনো হেলদোল নেই। যাদের কাছ থেকে টাকা পাওয়ার কথা তাদের কাছ থেকে কোনো রকমের কোনো হেলদোল নেই। একের পর এক অযৌক্তিক বাহানা দিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা এই মামলা, সেই মামলার নিষ্পত্তি হওয়ার পরেও আজ ওই বিষয়কে ট্র্যাক করতে চাইছে। আমি কেবলমাত্র আপনাদেরকে একটাই কথা বলতে পারি, যদি কালা মানুষদের কানে কথা ঢোকাতে হয়, আওয়াজ তাহলে জোরে জোরে কথা বলতে হয়। জোরে জোরে কথা বলুন আর জোরে জোরে স্লোগান দিন। কালা সরকারের কানে আওয়াজ পৌঁছে দিন। কোনো ঘেউ ঘেউ নয়, অধিকার অধিকার অধিকার। আর অধিকার যদি কেউ না দেয়, অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য কালো কোট আর কালো রাস্তা, এই আগামী দিনের ভবিষ্যৎ, এই ভবিষ্যতে কোথায় যাবে বাংলার মানুষ? কোথায় যাবেন আপনারা? কি করতে চাইছেন সরকার পক্ষ? আইনের ওপর যদি ভরসা একবার মানুষের উঠে যায়, রাজ্যের মানুষ, দেশের মানুষ আইনের ওপর ভরসা করে, আদালতের ওপর ভরসা করে, সরকার পক্ষ যদি মনে করে আমি এমন এক মনোভাব দেখাবো, কোটি কোটি মানুষের কাছে বার্তা চলে যাবে যে আদালত একটা নির্দেশ দেওয়ার পরেও সেই নির্দেশ মান্যতা না দিয়ে তার বিরুদ্ধে দিনের পর দিন কথা বলা যায়, এই অরাজকতা গোটা সমাজে ছড়িয়ে পড়বে। আমি সকালবেলা আপনাদের মঞ্চে যখন বলছিলাম, আমি বলছিলাম যে এই আদালতে যখন কেউ আসে, নিজের বিচারের জন্য কেউ যখন আসে, অনেক আদালতের কর্মচারী রয়েছে যারা সেই বিচারের ফাইল বিচারপতির অবধি তুলে দেন, আর বিচারপতি সেই মামলা শুনবার পরে নিষ্পত্তি করেন। কতটা যন্ত্রণায় বিদ্ধ হলে সেই টেবিলের সামনের মানুষ আজকে পথে অবতীর্ণ হতে বাধ্য হন। তাই আমি আপনাদেরকে বলছি, ভয় পাবেন না, ভয়কে জয় করুন। আর যারা আপনাদেরকে ভয় দেখাচ্ছে, মরুভূমির মরীচিকার মতো আজ নয় তো কাল এই মরুভূমির মরীচিকা বিলীন হয়ে যাবে। আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, সুপ্রতিষ্ঠিত হবে। আপনাদের সংবিধান স্বীকৃত অধিকার দিয়ে কেবলমাত্র দুটো পয়সা নয়, দিয়ে মানে কেবলমাত্র সকালবেলায় একটু খাসির মাংস কিনে বাড়িতে গিয়ে গরম ভাত দিয়ে মেখে খাওয়া নয়। দিয়ে মানে আপনার অধিকার, যে অধিকার কি অধিকার নয়, যার জন্য আপনারা লড়াই করেছিলেন, আজকে আপনারা আদালত থেকে রায় ছিনিয়ে এনেছেন। আরে আজ নয় তো কাল ডিএ পাবেন, কিন্তু ডিএ যে আপনার অধিকার, এ তো আজকে সমাজে সুপ্রতিষ্ঠিত হয়ে গেল। এ লড়াই বা কম কিসের? সেই কারণে সামনের দিকে যদি এগোতে হয়, প্রগতিশীল মনোভাব নিয়ে যদি এগোতে হয়, সমাজকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে একদল মানুষ থাকবে যারা প্রগতিশীলতার পক্ষে, একদল মানুষ থাকবে যারা আপনার অধিকারের পক্ষে, একদল মানুষ থাকবে যারা মনে করবেন আপনার অধিকার থেকে আপনি যাতে বঞ্চিত না হন, আর একদল মানুষও থাকবেন যাদের দাদা দিদিরা সকালবেলায় বাইকের পেট্রোল ভরে দেবেন,
আর সেই বাইক মিছিল গিয়ে কোথাও ধর্মঘটে হই হঙ্গামা করার চেষ্টা করা হবে। আমরা একটাই কথা বলতে পারি, ইতিহাস বড় নিষ্ঠুর। বারংবার ইতিহাস তার নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে। কাঁধে করে জনগণ যাকে তুলে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়েছে, আবার কাঁধে করে সেই চেয়ার থেকে জনগণ থেকে বিসর্জন দিয়ে দিয়েছে কেবলমাত্র অধিকার থেকে বঞ্চিত হওয়ার জন্য। তাই আপনাদের অধিকারের লড়াই, এই অধিকারের লড়াই জারি থাকুক, আপনাদের দাবির সপক্ষের লড়াই জারি থাকুক। আপনারা যেভাবে একসাথে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে নিজেদের অধিকারের জন্য লড়াই করছেন, গোটা পশ্চিমবাংলার কাছে গণতান্ত্রিক আন্দোলনের জন্য এক রূপকথা হয়ে থাকবে। আপনাদের এই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।